আচ্ছা 19 10⁴ রুট এক্স এক্স স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স ডিএক্স। কোনটাকে আমরা জেড ধরবো ভালো করে বুঝতে হবে, কী ধরলে সুবিধা হবে। এখানে যেমন আমরা ট্যান রুট এক্সটাকে জেড ধরেছি, তাতে লাভ কী হবে, ট্যানের উভয় পক্ষে যখন ডিফারেন্সিয়েট করব, ট্যানের জন্য এটা হয়ে যাচ্ছে সেক্স স্কোয়ার রুট এক্স, রুট এক্সের ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স, আর এক্সের ওন ডিফারেন্সিয়েট ডিএক্স, আর এদিকে শুধু জেড তাই ডিজেড। এবার এর মধ্যে থেকে একটা বড় ফ্যাক্টর রিপ্লেস হয়ে যায়, সেক্স স্কোয়ার রুট এক্স ডিএক্স বাই রুট এক্স, এইটুকু মানে হচ্ছে 2dz, ক্রস মাল্টিপ্লাই করে দিলে দুইটা, তো সেক্স স্কোয়ার রুট এক্স ডিএক্স বাই রুট এক্সের জায়গায় আমরা 2dz লিখছি, আর ট্যান রুট এক্সটা জেড ধরা মানে z⁴, 2টা বাইরে রইলো, তাহলে z⁴dz মানে ইন্টিগ্রেট করলে z⁵/5, 2/5 জেডটাকে ধরেছিলাম ট্যান রুট এক্স, তার হোল⁵ প্লাস c হলো। এবার আসি কোশ্চেন নাম্বার 21, ইন্টিগ্রেশন 1 - sin x বাই 3 রুট এক্স প্লাস কস এক্স ডিএক্স। এটাকে একটু ম্যানিপুলেট করে 1 - sin x বাই এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার 1/3 ডিএক্স লেখা যায়। এবার আমরা কোনটাকে জেড ধরবো, জেড ধরাটা ভালো করে বুঝতে হবে, মানে জেডটা এমনভাবে ধরা হচ্ছে যাতে একটা রাশিকে রিপ্লেস করা যায়। তাহলে এখানে এক্স প্লাস কস এক্স এই পার্টটাকেও শুধু জেড ধরতে পারিস, অথবা নিচের এই পুরো এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার 1/3 এই পুরোটাকেও জেড ধরতে পারিস। আমরা এই এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার 1/3 এই পুরোটাকে জেড ধরেছি। এবার এই পুরোটাকে জেড ধরার পরে আমরা বোথ সাইডকে কিউব করে দিচ্ছি, বোথ সাইডকে কিউব করলাম, কিউব করলে কী হচ্ছে এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু জেড কিউব। এবার এক্সের ডিফারেন্সিয়েশান হচ্ছে 1, কস এক্সের ডিফারেন্সিয়েশান হচ্ছে -sin x, আর এক্সের জন্য হচ্ছে ডিএক্স, জেড কিউব, এটা কিউব আছে তাই এটা 3z² ডিজেড হচ্ছে, যেহেতু কিউবের জন্য 3z² আর ডিজেড, তার মানে 1 - sin x ডিএক্সটাকে আমরা 3z² ডিজেড দিয়ে রিপ্লেস করতে পারি, আর নিচের এই পুরো পার্টটার জায়গায় আমরা জেড লিখে দিতে পারি। কেটে গেলে z² কেটে গেলে শুধু জেড ডিজেড পড়ে থাকছে, 3টা চলে গেল, তাহলে জেড ডিজেড মানে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন করলে z²/2 3/2, জেডের ভ্যালুটা আমরা কী ধরেছিলাম এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার 1/3 তার হোল স্কোয়ার প্লাস c হয়ে গেল। এরপর আসছে কোশ্চেন নাম্বার 22, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স বাই রুট 1 প্লাস সাইন এক্স। এদিকে দেখ আমরা নিচের এই 1 প্লাস সাইন এক্সটাকে জেড ধরতে পারি, অথবা পুরোটাকে জেড ধরতে পারি। তাতে লাভ কী হবে, যদি আমি শুধু যে কোনো 1 প্লাস সাইন এক্স বা রুট যে কোনো একটা, তাহলে রুট 1 প্লাস সাইন এক্সকে জেড ধরলাম, রুটটা তোলার জন্য বোথ সাইডে স্কোয়ার করে 1 প্লাস সাইন এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার। এবার ডিফারেন্সিয়েট কর, তাহলে 1 সিঙ্গেল কনস্ট্যান্ট 0, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কস এক্স, এবার টোটালটার জন্য এক্সের ফাংশন তাই ডিএক্স, জেড স্কোয়ার, স্কোয়ারের জন্য 2z আর জেডের ডিফারেন্সিয়েশন ডিজেড, তার মানে কস এক্স ডিএক্স হচ্ছে 2z ডিজেড, তার মানে ওপরের কস এক্স ডিএক্স ফ্যাক্টরটার জন্য 2z ডিজেড রেখেছি, আর নিচে রুট 1 প্লাস সাইন এক্সটার জন্য জেড, জেড কেটে গেল, 2টা কনস্ট্যান্ট হিসাবে বাইরে, ইন্টিগ্রেশন ডিজেড, ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স প্লাস সি, ডিজেডের হবে হচ্ছে জেড প্লাস সি হয়ে গেল। জেডের জায়গায় জেডের ভ্যালু যেটা ধরেছিলাম বসানো হয়েছে রুট 1 প্লাস সাইন এক্স। কোশ্চেন নাম্বার 24, এক্স প্লাস কট এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা ফার্স্টে আমরা এখানটায় যদি আমরা এক্স প্লাস কট এক্স এই ফ্যাক্টরটাকে জেড ধরি, বারবার বলছি জেড এমন একটা পার্ট, এই যে এই পুরোটা হচ্ছে ইন্টিগ্রেট, হ্যাঁ এমন একটা পার্টকে জেড ধরতে হবে যাতে আমার বাকিটা রিপ্লেস করা যায়। আমরা এখানে এক্স প্লাস কট এক্সকে জেড ধরেছি, ডিফারেন্সিয়েশন করলে এক্সকে এক্সের রেসপেক্ট হচ্ছে 1, কট এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স, আর এটা হচ্ছে ডিএক্স নর্মালি এক্স ফ্যাক্টরের জন্য, আর জেডের ডিফারেন্সিয়েশন ডিজেড। এবার এখান থেকে যদি আমরা মাইনাসটা চেঞ্জ করি, তাহলে কোস এক্স স্কোয়ার এক্স -1 ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড, কোস এক্স স্কোয়ার থিটা -1 হচ্ছে কট স্কোয়ার থিটার ফর্মুলা, মানে কট স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে মাইনাস ডিজেড, তার মানে এই যে লাস্টের কট স্কোয়ার এক্স ডিএক্সটা ছিল ওর জায়গায় আমরা মাইনাস ডিজেড লিখতে পারি, মাইনাসটা বাইরে রয়েছে, আর এই পার্টটাকে কী ধরেছি জেড, পুরোটা রিপ্লেস হয়ে গেল, জেড ডিজেড মানে কি z²/2, জেড কাকে ধরেছিলি এক্স প্লাস কট এক্সকে, তার হোল স্কোয়ার প্লাস। কোশ্চেন নাম্বার 26, 1 প্লাস কট এক্স বাই এক্স প্লাস লগ সাইন এক্স ডিএক্স। নিচের পুরোটাকে জেড ধরি, এক্স প্লাস লগ সাইন এক্স ডিএক্স হচ্ছে জেড, এই লগ সাইন এক্স ডিফারেন্সিয়েট করলে এক্সকে এক্সের রেসপেক্টে 1, লগ সাইন এক্স, লগের জন্য 1/sin x, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, আর এক্স ফাংশন তাই এটা লাস্টে ডিএক্স দিতে হয়েছে, জেডকে হচ্ছে ডিজেড, তাহলে 1 প্লাস কস বাই সাইন কি কট এক্স ডিএক্স হচ্ছে ডিজেড, এই যে 1 প্লাস কট এক্স ডিএক্স পুরো ওপরটা ডিজেড, আর নিচের পুরোটা জেড ধরেছিলাম, ডিজেড বাই জেড মানে লগ মড জেড প্লাস সি, জেডের জায়গায় জেডের ভ্যালু এক্স প্লাস লগ সাইন এক্স বসিয়ে দেওয়া হয়েছে প্লাস সি। নেক্সট 27,
ই টু দি পাওয়ার এক্স কস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটাকে একটু ম্যানিপুলেট করলে কস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্সটা যেমন রইলো ই টু দি পাওয়ার এক্সটা আগে এনে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এই ই টু দি পাওয়ার এক্স ফ্যাক্টরটাকেই আমরা জেড ধরছি, শুধু ই টু দি পাওয়ার এক্স। তাহলে আলটিমেট কী হবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ তো ই টু দি পাওয়ার এক্সই, আর এক্সের জন্য ডিএক্স, এটা ডিজেড। তার মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্সটাকে আমরা ডিজেড দিয়ে রিপ্লেস করে দেবো, আর এটা কস স্কোয়ার জেড। ফর্মুলায় আনার জন্য এর সাথে একটা 2 মাল্টিপ্লাই করা হয়েছে, ব্যালেন্স করার জন্য বাইরে হাফ দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। 2 কস স্কোয়ার থিটা, এটা কিসের ফর্মুলা, 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 জেড ডিজেড। ইন্টিগ্রেশন করে দিলে এটা ডিজেড হাফ ডিজেড, আর এটা হাফ কস 2 জেড ডিজেড। ডিজেডটা গুণ করা হয়েছে, ডিজেডের ইন্টিগ্রেশন জেড বাই 2, আর কস এম এক্সের জন্য হচ্ছে সাইন এম এক্স বাই এম, মানে সাইন 2z বাই 2 প্লাস সি। এটা গুণ করে দিলে হচ্ছে 1 বাই 2, 2 হচ্ছে 4, মানে সাইন 2z বাই 4 প্লাস সি, জেড বাই 2 সাইন 2z বাই 4 প্লাস। জেডের জায়গায় জেডের ভ্যালু বসিয়ে দেওয়া হলো ই টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস সাইন 2 ই টু দি পাওয়ার এক্স বাই 4 প্লাস। নেক্সট 28 ই টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। সাবস্টিটিউশন করতে গেলে আমরা এই 1 বাই এক্সটাকে আমরা জেড ধরছি, 1 বাই এক্সটাকে জেড ধরলে বোথ সাইডকে ডিফারেন্সিয়েট করা হলো। 1 বাই এক্সকে ইউ বাই ভি ফর্ম্যাটেও ভাবতে পারিস, অথবা 1 বাই এক্সটাকে এরমও রাখা যেতে পারে এক্স টু দি পাওয়ার -1। বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করলে এক্স টু দি পাওয়ার -1 মানে হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার -2, তার মানে -1 বাই এক্স স্কোয়ার। বা ইউ বাই ভি ফর্ম্যাটেও ডিফারেন্সিয়েট করে নিতে পারিস, এক্সের জন্য ডিএক্স রয়েছে, জেডকে ডিফারেন্সিয়েট করে ডিজেড। তার মানে আলটিমেটলি হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, এই পার্টটা হচ্ছে মাইনাস ডিজেড। তাই 1 বাই এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় আমরা মাইনাস ডিজেড দিলাম, মাইনাসটা কনস্ট্যান্ট হিসাবে বাইরে রইলো। তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেড, এটা কিসের ফর্মুলা, ই টু দি পাওয়ার জেড ডিজেড। ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেড হচ্ছে ই টু দি পাওয়ার জেড প্লাস সি। জেড কী ধরা হয়েছিল, 1 বাই এক্স, রিপ্লেস করে দেওয়া হয়েছে। 30, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, cos x প্লাস এক্স সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স। ওপরে লবটাকে একটু ম্যানিপুলেট করা হচ্ছে, মানে একটা এক্স অ্যাড করা হয়েছে, একটা এক্স মাইনাস করা হয়েছে, তাহলে ব্যালেন্স থাকছে। cos x প্লাস এক্স সাইন এক্স তো ছিলই, প্লাস এক্স মাইনাস এক্স করা হয়েছে, ব্যালেন্স। আর নিচে যা ছিল রইল। এবার এটাকে স্প্লিট করছি, স্প্লিট মানে cos x প্লাস এক্স বাই এই পুরোটা একটা পার্ট, cos x প্লাস এক্স এই ডিএক্সটা পুরোটার সাথে রয়েছে, cos x প্লাস এক্স ডিএক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স একটা পার্ট, প্লাস এক্স সাইন এক্স মাইনাস এক্স বাই এই নিচেটা একটা পার্ট। এটা থেকে তো এটা পুরোটা কেটে গেল ডিএক্স বাই এক্স, আর এটা ওপরেটা যদি এক্স কমনই তাহলে সাইন এক্স -1 ডিএক্স, নিচে থেকে এক্স এক্স কেটে গেল। ডিএক্স বাই এক্স কী হয়, লগ মড এক্স হলো। আর এখানটায় নিচের এই এক্স প্লাস কস এক্স এটাকে জেড ধরলাম, এক্সের ডিফারেন্সিয়েশন 1, কস এক্স জন্য মাইনাস সাইন এক্স, আর এক্স ফাংশনের জন্য ডিএক্স, এদিকে জেড ফাংশন ডিজেড। তাহলে এটাকে যদি সাইন চেঞ্জ করি তাহলে সাইন এক্স -1 ডিএক্সটা হচ্ছে মাইনাস ডিজেড। তাহলে ওপরে সাইন এক্স -1 ডিএক্সের জন্য আমরা মাইনাস ডিজেড লিখবো, দ্যাট ইজ মাইনাস ডিজেড বাই জেড। ডিজেড বাই জেড হচ্ছে লগ মড জেড প্লাস সি। জেড কী ধরা হয়েছিল, এক্স প্লাস কস এক্স, সরি আগে একটু রিপ্লেস করে দেওয়া হচ্ছে, এটা লগ এক্স আগে ছিল, লগ এক্স মাইনাস লগ জেড, মানে লগ এ মাইনাস লগ বি হচ্ছে লগ এ বাই বি। এবার আমরা জেডের জায়গায় জেডের ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 31 ছিল ফাংশনটা cos 2 cot ইনভার্স √1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। এটাকে একটু অন্যরকম নিয়মে করতে হবে, বিকজ ভেতরেটাকে একটা ফর্মুলা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ওয়াইজ আনতে হবে। যেমন এখানে আমরা এক্সটাকে cos 2 থিটা ধরেছি, cos থিটা ধরলেও হতো, তাতে লাভটা কীভাবে পরে দেখছি আমরা। তো এক্সটাকে cos 2 থিটা ধরলে বোথ সাইডটাকে ডিফারেন্সিয়েট কর, এটাকে থিটা দিয়ে সাবস্টিটিউট করা হচ্ছে, ডিফারেন্সিয়েট কর। এক্স তো 1, এবার এক্স ফাংশনের জন্য ডিএক্স, তাই তো, সেই কারণে এক্সটা হচ্ছে ডিএক্স। cos 2 থিটা, cos ফাংশনের জন্য মাইনাস সাইন 2 থিটা, 2 থিটার ডেরিভেটিভের জন্য 2, আর থিটা ফাংশন বলে ডি থিটা এসছে এতক্ষণ যেগুলো হচ্ছিল। তাহলে এখান থেকে ডিএক্স আলটিমেটলি বেরোলো -2 সাইন 2 থিটা ডি থিটা, সব রিপ্লেস কর। cos 2 cot ইনভার্স √1 মাইনাস এক্সের জায়গায় cos 2 থিটা, নিচেও cos 2 থিটা, আর ডিএক্সের জায়গায় ডিএক্সের ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে। 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, মাল্টিপল অ্যাঙ্গেল ট্যান স্কোয়ার থিটা। ওকে, রুট করলে ট্যান স্কোয়ার থিটা রুট হচ্ছে আমার ট্যান থিটা আসবে, ঠিক আছে। এখানে -2টা একদম বাইরে বেরিয়ে গেছে। আচ্ছা, আমরা সাধারণত ট্যান থিটা মানে মাধ্যমিকে শিখেছি cot π/2 মাইনাস থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা। cot ইনভার্স ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকছে 2 π/2 মাইনাস থিটা, বাকি সব কিছু সেম। 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা পাই -2 থিটা। আমরা সাধারণত শিখেছি cos π মাইনাস এক্স হচ্ছে মাইনাস cos x, cos π মাইনাস এক্স মাইনাস cos x, তাহলে cos π -2 থিটা হচ্ছে মাইনাস cos 2 থিটা উচিত, আগে একটা মাইনাস ছিল তাই মাইনাস মাইনাসে প্লাস, cos 2 থিটা সাইন 2 থিটা, এই দুইটা ভেতরে নিয়ে আসলাম। 2 সাইন 2 থিটা cos 2 থিটা ডি থিটা, 2 সাইন থিটা cos থিটার ফর্মুলা কি, সাইন 2 থিটা, তো তাহলে এটা হয়ে যাওয়া উচিত সাইন 4 থিটা ফর্মুলা অনুযায়ী। সাইন mx এর সূত্র ছিল মাইনাস cos mx বাই এম প্লাস সি, বেসিক ইন্টিগ্রেশন, তাহলে এটা হওয়া উচিত -cos 4 থিটা বাই 4 প্লাস সি।
এবার মানটাকে বসাতে হবে তো, কস 4 থিটা মানে অ্যাকচুয়ালি এটাকে 2 × 2 থিটা হিসেবে ভাবতে পারি, কস 2 × 2 থিটা। এবার কস 2 থিটার ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো এখানে, কি 2 cos স্কোয়ার 2 থিটা -1, কেন cos 2x এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার x -1, তাহলে cos 4 থিটার জন্য ওটা ভেঙে হয়েছে 2 cos স্কোয়ার 2 থিটা -1, cos 2 থিটাটাকে x ধরা হয়েছিল তাই ওটা হয়ে গেছে 2x স্কোয়ার -1 প্লাস c, 1/4 গুণ করে দেওয়া হলো, -1/4 গুণ করলে কাটাকুটি হয়ে x²/2 -1 আছে প্লাস 1/4 প্লাস c। এবার এই পুরোটাই তো কনস্ট্যান্ট, c 1/4 পুরোটাই কনস্ট্যান্ট, ওটাকে k দিয়ে ধরা হয়েছে। ওকে।